হ্যালো বন্ধুরা, আমি এখন বাপের বাড়িতে আছি আর বাপের বাড়ি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাব বলে। তো দেখতে পাচ্ছ অলরেডি মন্দিরের সামনে চলেই এসেছি। আর আমরা বেরিয়েছিলাম বিকাল বেলায়, আর দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তা আমরা এখন রাস্তার এপারে আছি আর রাস্তা ওপারে গিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাবো। আর দেখতে পাচ্ছ আমরা মন্দিরের একদমই গেটের সামনে চলে এসেছি। তো এখন মন্দিরে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে তো এই মন্দিরের নামটা বলতেই ভুলে গেছি। এই মন্দিরের নাম হচ্ছে দুর্গাপুরে ইস্কন মন্দির। তো গাইস দেখো, গেটের সামনেটাই এত সুন্দর, মেন গেটটায় না জানি ভেতরে আরো কত সুন্দর জিনিস আছে। তো আমার গেটের সামনেটায় দেখেই কিন্তু মন ভরে গেছে, আর আমি জীবনে প্রথমবার এত বড় মন্দিরে এসেছি আর খুব আনন্দ হচ্ছে। আর দেখো এই মন্দিরের পাশে সামনের গেটের সামনে অনেক ফুল গাছও লাগানো আছে আর নানান রকমের ফুল আছে। তো ডান সাইডে রয়েছে ফুল গাছ আর বাঁ সাইডে রয়েছে জুতো খোলার জায়গা। তো এখানে সবাই দেখছি জুতো খুলে ঢুকছে, মন্দিরে তো জুতো পরে ঢোকা যায় না। তো আমিও দেখো সেই জন্য জুতোটা খুলে নিয়েছি। তো লোকের মুখে শুনেছিলাম যে এই মন্দিরটা খুবই সুন্দর, তো আজকে আমি প্রথম আসলাম আর এসে দেখলাম সত্যি মন্দিরটা খুব সুন্দর। তো এখনো মন্দিরের ভেতরে যাইনি, মন্দিরের বাইরেটাই দেখলাম আর দেখে বুঝতে পারছি যে মন্দিরের ভেতরটাও খুব সুন্দর হবে। তো চলো মন্দিরের ভেতরে এবার আস্তে আস্তে যাওয়া যাক। আর এই মন্দিরটাতে একবার আসলেই কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে। আর তোমরাও কিন্তু একবার এসে দেখবে, এই মন্দিরটা মনে হচ্ছে খুবই সুন্দর। তো চলো এখন দেখো, এখানে বড় গেটটা খোলা নেই, কি ছোট গেট দিয়ে সবাই প্রবেশ করছে। তো ছোট গেট দিয়ে ঢোকার সময় দেখলাম একটা পাশেই সিংহ বানানো আছে, আর সিংহের মূর্তিটা কিন্তু সামনে থেকে দেখলাম খুবই সুন্দর বানিয়েছে। আর দেখো তার পাশ দিয়ে আমরা ঢুকে গেলাম ছোট গেট দিয়ে ভেতরে। তো এটা মন্দিরের ভেতর না, এটা হচ্ছে এখানে সবাই আসে, লোকজন আসে সেলফি তোলে। এদিকে পাশে খাবারের স্টল আছে, এখানে টিফিনও খায় অনেকে। আর এখানে শুধুমাত্র নিরামিষ খাবারই পাওয়া যায়, আমিষ কিছু পাওয়া যায় না, যেহেতু এটা একটা মন্দির। তো পাশেই দেখলাম এখানে বসার জায়গা আছে, আর এখানে দাদা ভাই দিদি ভাইরাও বসে গল্প করছে। আর তারপরে দেখলাম একটা জলের ফওয়ারা বানানো আছে, তখন চালু নেই, এটা বন্ধ করা আছে। কিন্তু লোকের মুখে শুনেছি এখানে অনেক লাইটিং করা ছিল, খুব সুন্দর ছিল। আর এটা দেখো পাশেই আছে একটা মঞ্চ, তো এখানে মনে হয় কীর্তন টীর্তন হয়, আশা করি হবে সেরকমই। আমি তো জানি না, এখানে প্রথমবার এসেছি, দেখে তো আমার তাই মনে হলো যে এখানে একটা কীর্তন টীর্তন কিছু হয় বা নাচ গান হয়। তো এখানে দেখো মন্দিরে যে নকশাগুলো ডিজাইন গুলো করেছে, তো এত সূক্ষ্ম হাতের কাজ করেছে যে দেখে কিন্তু মন জুড়িয়ে গেল। আর আমি এই নকশাগুলোর দিকে তাকিয়েছিলাম সারাক্ষণ, আর দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখো এখানে হাতির সুরও বানিয়েছে, খুব সুন্দর। তো বেশি দেরি না করে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। আর পাশে দেখছি এক ভক্ত প্রসাদ বিতরণ করছে, তো এখন প্রসাদ আমরা নিলাম না, ভেতরের দিকে ঢুকে গেলাম, আগে ভগবানকে দর্শন করে আসি তারপরে এসে প্রসাদ নেব। তো তোমাদেরকে পরে বাইরেটা ঘুরে আরেকবার দেখাবো। মন্দিরে ঢুকে দেখলাম অনেক মানুষ বসে আছে, এরা মনে হয় অনেক দূর দূর থেকে এসেছে। আর এখানে সন্ধ্যা আরতিটা অনেক বড় করে হয়, আর এখানে সন্ধ্যা আরতিটা দেখতেই সবাই আসে। তো এখনো সন্ধ্যা আরতির টাইম হয়নি বলে দেখো কত ভক্ত এখানে বসে আছে সন্ধ্যা আরতি দেখবে বলে। আর দেখো অনেক বয়স্ক মানুষও আছে, আর সঙ্গে বাচ্চা বড় সবাই আছে আর বসে আছে আরতি দেখার জন্য। তো সামনেই আছে জগন্নাথ দেবের মূর্তি আর সঙ্গে আছে রাধা কৃষ্ণেরও মূর্তি। আর দেখো মন্দিরটা কিন্তু অসাধারণ নকশা করা, আর যারা এই নকশাগুলো বানিয়েছে তাদের হাতের কাজ কিন্তু অসাধারণ। আর দেখো এত সুন্দর বানিয়েছে ডিজাইন গুলো যে দেখলেই কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে। তো মন্দিরটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবে, আর সাথে আমার ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থেকো। তো ভাবছিলাম তোমাদেরকে জগন্নাথ দেবের মূর্তিটা সামনে থেকে দেখাবো, কিন্তু একটু ভয়ও লাগছিল, যেহেতু আমি প্রথমবার এসেছি, যে কেউ কিছু বলে কিনা তাই। তারপরেই দেখলাম অনেকজন এখানে ভিডিও করছে, ছবি তুলছে, তো আমিও সেজন্য সামনাসামনি তোমাদেরকে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম। তো আমারও সাহসটা হয়ে গেল, তো আমিও সরাসরি একদম সামনে এসে ভিডিও করলাম। সামনে থেকে দেখে সত্যি মনটা খুব ভরে গেল। এখানে দেখছি রাধা কৃষ্ণের মূর্তি আছে, গৌরনিতাই আছে, আর জগন্নাথের মূর্তি আছে। আর দেখো ঠাকুরের সিংহাসনটাও কিন্তু অসাধারণ সিংহাসনটা বানিয়েছে।
আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দূর থেকে দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে। আর আমি তো একদম সামনাসামনি দেখছি, তাই মন্দিরের দেওয়ালগুলিতেও দেখছি খুব সুন্দর নকশা করা আছে, নানান রকমের নকশা করা আছে এখানে। এখানে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলাম, সব দেওয়ালে নকশা করা আছে চারিদিকে। তো গেটের একদম পাশেই দেখো এখানে কিছু চেয়ার রাখা আছে, এখানে বয়স্কদের জন্য রাখা হয়েছে, অনেক বয়স্ক আছে যাদের কোমরে ব্যথা থাকে তাদের জন্য। তো এখানে দেখো আমরা একদম পেছনে দাঁড়িয়ে আছি, আমি, আমার মা আর বোনরাও আছে সঙ্গে। তো তারপরে দেখলাম একদম জগন্নাথ দেবের একদম সোজাসুজি উল্টো সাইডে আছে গুরুদেবের মূর্তি। তো দেখো এখানে গুরুদেবের সিংহাসন বসানো আছে, আর তার পাশেই আছে কিছু ভক্ত মালা গাচ্ছে, এখানে ফুলের মালা গাচ্ছে, কারণ সন্ধ্যা আরতি শুরু হবে একটু পরে, সেই জন্য সব জোগাড় যন্ত্র রেডি করছে, সব ফুলের মালা টালা গাচ্ছে, কারণ সন্ধ্যা আরতির সময় মনে হয় এরকম মালা টালা দেওয়া হবে, সেই জন্য সবকিছু গোছাচ্ছে, রেডি করছে। তো তারপরেই আমরা চলে গেলাম একদম জগন্নাথ দেবের মূর্তির পাশে, একজন ভক্ত দেখছি সবার কপালে তিলক কেটে দিচ্ছে। তো মন্দিরে এসেছি, একটু তিলক করবো না তা তো হতে পারে না, তো আমরাও চলে গেলাম তিলক কাটার জন্য। তো তারপরে দেখলাম এখানে তিলক কাটার জন্য অনেক লাইন পড়েছে, তো আমরাও দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো আমার বোনরা সবাই একে একে তিলক কাটছে, আর সঙ্গে আমার মেয়েও আছে, তো মেয়েকেও একটু তিলক করিয়ে দিয়েছি, আর আমিও একটু তিলক করে নিয়েছি সঙ্গে। তো এই দেখো আমার ছোট বোনের পড়া হয়ে গেছে, এখন আমার মেয়ে পড়বে তিলক, তারপরে আমি পড়বো। তিলক কেটে বাইরে বেরিয়ে গেছি, আর বাইরে বেরিয়ে দেখছি বাঁ সাইডে আছে বইয়ের স্টল, আর ডান সাইডে আছে। তো তোমাদেরকে দেখালাম মন্দিরে ঢোকার সময় যে এখানে একজন ভক্ত প্রসাদ বিতরণ করছে, তো তখন তোমাদেরকে বললাম যে এখন প্রসাদ নেব না, আগে ভগবান দর্শন করে আসি তারপরে প্রসাদ গ্রহণ করব। তো তারপরে দেখো এখানেও লাইন পড়েছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি মা আর মেয়ে, তারপরে আমরাও একটু প্রসাদ নিলাম, আর প্রসাদ নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে বলেছিলাম এখানে খাবারের স্টলও আছে, তো এই দেখো খাবারের স্টল, আর এখানে যারা খাবার খায় তো তাদের জন্য বসার জায়গাও আছে, আর এই দেখো এখানে বসে এখানে খাবার খায়। আর দেখো তারই পেছনে আছে কত রকমের নকশা, আর এই নকশাগুলো কিন্তু খুব সুন্দর। তার ওইদিকে গেলাম না, ওই দিকটা দূর থেকে দেখলাম তোমাদেরকে। আর এরপরে আমরা চলে যাব বাড়ি, তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই কারণে আর তোমাদেরকে ওই সাইডটা ঘুরে দেখাতে পারলাম না। আর আকাশে প্রচুর পরিমাণের মেঘ হয়েছে, তো সেই কারণে তো আমরা যার কারণে এসেছিলাম সন্ধ্যা আরতিটা দেখবো বলে, তো সেটাও দেখতে পারলাম না, আকাশে এত পরিমাণের মেঘ হয়েছে। আর যেহেতু আমরা টোটোয় করে এসেছি, তাই বাবা খুব ভয় পাচ্ছিল যে রাস্তার মাঝে ভিজবো নাকি, বাচ্চা আছে, আর সঙ্গে আমাদের ঠাকুমাও এসেছিল বয়স্ক, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, আর সন্ধ্যা আরতিটাও দেখতে পারলাম না, তো তার জন্য একটু মনটা খুব খারাপ ছিল। তো যাই হোক, আর বেশি কিছু কথা বললাম না তোমাদেরকে, তো আজকের ভিডিওটা এটা ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একটা হরে কৃষ্ণ লিখে যেও, আর একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতন টাটা, এখানে ভিডিও শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
যাচ্ছি। বাবা চলো, বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু।